আচ্ছা, আমরা কি শুরু করেছিলাম, কি নিয়ে কথা বলছিলাম সেই নিয়ে একটু বলি। আমরা শুরু করেছিলাম রিয়েল অ্যানালিসিস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আমরা কিছু কিছু কথা বলেছিলাম। কি কি বলেছিলাম আমি শর্টে একটুখানি বলে নিচ্ছি। আমরা প্রথমে দেখলাম যে ফাংশন চিনলাম, মানে ওয়ান ওয়ান অ্যান্ড অন টু। ওয়ান ওয়ান অন টু ম্যাপ চিনলাম যে যদি দুটো সেটের মধ্যে, আমি জিনিসগুলো একটু বলে নেই, দুটো সেটের মধ্যে একটা ওয়ান ওয়ান ম্যাপ ডিফাইন করতে পারি। যদি এ সেট আর বি সেট, যদি দেয়ার এক্সিস্ট একটা ওয়ান ওয়ান ম্যাপ হয়, একটা যদি ওয়ান ওয়ান ম্যাপ আমি এর মধ্যে থেকে খুঁজে পাই, তাহলে বলতে পারি এ সেটের কার্ডিনালিটি লেস দ্যান ইকুয়াল টু বি সেটের কার্ডিনালিটি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন, যদি একটা অনটু ম্যাপ পাই দুটো সেটের মধ্যে, তখন আমরা বলতে পারি এ সেটের কার্ডিনালিটি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি সেটের কার্ডিনালিটি। মানে নাম্বার অফ এলিমেন্ট এ সেটে যে কটা আছে বি সেটের থেকে কম আছে। ওই যে আগের দিন আপেলের এক্সাম্পল দিয়ে বলছিলাম সেই জিনিস। আর যদি ওয়ান 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 টু দুটোই হয়, মানে একটা বাইজেক্টিভ ম্যাপ পাওয়া যায়, বা বাইজেক্টিভ যদি নাও পাই, আমি এই সেট থেকে এই সেটে একটা ওয়ান ওয়ান পেলাম এবং একটা অন টু পেলাম, তাও যদি হয়, মানে এক্সিস্ট দুটোই থাকতে হবে, একটা ওয়ান ওয়ানও থাকতে হবে, একটা অন টুও থাকতে হবে। তার থেকে বেটার যদি দুটোই একসাথে হয় কোনো একটা ম্যাপ, তাহলে কি বলতে পারবো যে এটাও হোল্ড করবে এটাও হোল্ড করবে। তাহলে দুটো একসাথে আমরা বলতে পারি দুটো সেটে সেম নাম্বার অফ এলিমেন্ট আছে। এবং সেই ধরনের ঘটনার সময় আমরা দুটো সেটকে বলেছিলাম সিমিলার সেট, তাই তো? হ্যাঁ। এটা একদম ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, যদি দুটো সেটের মধ্যে যদি নাম্বার অফ এলিমেন্ট সেম হয়, একটা না একটা ম্যাপ আমি বাইজেকশন খুঁজে পাবোই। সেটা একটা থাকবে, আমি সবসময় যে খুঁজে পাবো তার কথা না, কিন্তু থাকবে, এটুকু শিওর করছি। আচ্ছা, এইটুকু জানার পরে আমরা দুটো সেট নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে এই সেট যেটা শেষ হচ্ছে না, যার এই যে হচ্ছে nth টার্ম n+1। nth টার্ম বলাটা ঠিক না, অ্যাকচুয়ালি এই যে শেষ হচ্ছে না, চলতেই থাকছে, আমি যে টার্মই লিখি তারপরের টার্মটা আমি জানি। আর এস এন, এরই একটা ইনিশিয়াল সেগমেন্ট নিয়েছিলাম 1 to n। এই দুটোকে আমি বলছিলাম বাটখারা হিসেবে কথা বলছিলাম, তাই না? হ্যাঁ। এই এই দুটো সেটকে আমি কি হিসাবে ইউজ করছিলাম, যে ওয়েট বাটখারা হিসাবে। আমরা কি হিসাবে করছিলাম, যে একটা সেট নিচ্ছিলাম, আমি খোঁজার চেষ্টা করছিলাম এই সেটের সাথে কোন এস এন এর, কোন এন এর জন্য এস এন এর সঙ্গে একটা বাইজেক্টিভ ম্যাপ পাওয়া যায়, তাই তো? যে কোনো একটা সেট, একটা নন এমটি সেট নিয়েছিলাম, নিয়ে আমি চেষ্টা করছিলাম যে কোন এস এন এর জন্য একটা বাইজেক্টিভ ম্যাপ খুঁজে পাই। সাপোজ আমি যদি বলি আমি এ সেটের সঙ্গে S5 এর বাইজেক্টিভ ম্যাপ খুঁজে পেয়েছি, তখন আমরা বলছিলাম যে এ সিমিলার টু S5 অ্যান্ড কার্ডিনালিটি অফ এস ইকুয়াল টু, এই মাথার এই চিহ্নটা দিয়ে লিখছিলাম। এটার মানে যে 5 তা কিন্তু আমি জানি না, আমি বলছিলাম যে এটা এ সেটের কার্ডিনালিটি, এ সেটের পোটেনশিয়ালটা বোঝাচ্ছি এই চিহ্ন দিয়ে, তাই তো? বল, হ্যাঁ। আমার কথা বোঝা গেল তো? তা এই ধরনের ঘটনা যদি ঘটে, তখন আমরা বলছিলাম এই এরকম যদি এন আমি খুঁজে পাই যে এস এন এর সাথে এটা সিমিলার হচ্ছে, তখন এ সেটকে আমরা বলছিলাম ফাইনাইট সেট, তাই তো? হ্যাঁ। আর ইনফাইনাইট কখন বলছিলাম, বল? ইনফাইনাইট সেট, এ সেটটা তো ফাইনাইট হলো, যদি ফাইনাইট না হয় ইনফাইনাইট কখন বলছিলাম?
বল। যখন এ সেট থেকে এস এন এর এরকম কোনো এন খুঁজে পাচ্ছিলাম না যার সাথে সিমিলার হবে বাইজেক্টিভ দেখাতে পারবো। আমি যে এস এনই নেই, ভালো করে বুঝবি, ধর এ সেটে এলিমেন্ট গুলো আছে, এরকম চলতে এ সেটে এলিমেন্ট গুলো আছে, আমি এস এন এখানে নিচ্ছি। তুই ভাব, আমি এস থ্রি নিলাম ফার্স্টে, 1 2 3, ব্যাস, এইগুলো তো আর ইমেজ পাবো না। না। তার মানে আমার কাছে কথা হচ্ছে যে আমি যে ম্যাপই ডিফাইন করতে যাই না কেন, যদি আমার ডিফাইন করতে হয় তাদেরকে এদের মধ্যে কাউকে পাঠাতে হবে। হুম। তাহলে আমি দেখছিলাম যে এ সেট নিয়ে আমি যে এস এন এ সেটের সাথে যে এস এন এরই ম্যাপ ডিফাইন করতে যাই না কেন, সেটা 1 1 থাকছে না, 1 1 হচ্ছে না, ফেল ফেল করছে 1 1 হতে। তখন আমরা কি বলেছিলাম যে এ সেটে বেশি থাকবে এস এন এর থেকে, যেটা আমার অ্যাক্সিয়াম 1, যেটা আমার হচ্ছে অ্যাক্সিয়াম 1, তাই তো? হ্যাঁ। যে কি বলেছে, যদি এরকম কোনো 1 1 ম্যাপ পাওয়া না যায়, তাহলে এ সেটের পোটেনশিয়াল বি সেটের থেকে বেশি হবে। তাহলে এরকম যদি যে এস এনই নেই তার সঙ্গে যদি 1 1 ম্যাপ না পাই, তাহলে কি বলতে পারবো, এ সেটে নিশ্চয়ই যে এনই নেবো তার থেকে বেশি আছে। হুম। তার মানে কথা হলো যে আহ, তখন আমরা এন এ সেটটাকে বলছিলাম ইনফাইনাইট সেট, ইনফাইনাইট, তাই তো? এই দুটো কথা অবধি বলেছিলাম, তাই না? আর একটা অ্যাক্সিয়াম হ্যাঁ। দেখেছিলাম, যে অ্যাক্সিয়াম 2টা কি বলছে, যে ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট অন টু ম্যাপ, যদি কোনো অন টু ম্যাপ না থাকে, তাহলে এ সেটে বি সেটের থেকে কম থাকবে, যেখানে এফটা হচ্ছে A to B, তাই তো? হ্যাঁ। এই অবধি আমি পেয়েছিলাম। এইটুকু বলার পরে তার মানে আমরা এই অবধি আমাদের হাতে কি আছে, দুটো সেটকে মেজারমেন্ট করা, দুটো সেটকে কম্পেয়ার করার, একটা সেটে কত তার পোটেনশিয়ালটা কত, তার ওজনটা যদি আমরা সেই ওজনের সেন্সে বলি, একটা সেটের ওজনটা কত সেইটা বোঝার রাস্তাটা আছে, যে সেটা ফাইনাইট অর ইনফাইনাইট। একটা সেট নিলে আমরা এইটুকু এখনো এখনো অব্দি যা শিখেছি তাতে এইটুকু বুঝতে পারি, একটা সেট নিয়ে সেটা ফাইনাইট অর ইনফাইনাইট, তাই তো? হ্যাঁ। ইনফাইনাইট সেটের মধ্যে আমরা এই সেটটা দেখেছি, ইনফাইনাইট সেটের মধ্যে এই সেটটা জানি, এই সেটটা জানি, এই সেটগুলো জানি, এগুলো সমস্ত ইনফাইনাইট সেট, আমাদের ওয়েল নোন সেট যেগুলো, তাই তো? হ্যাঁ। এইগুলো সব ইনফাইনাইট সেট, কোনটা কেমন আমি কিছু জানি না, এখন শুধু জানি হচ্ছে এগুলো হচ্ছে ফাইনাইট না ইনফাইনাইট, যে এগুলো। তারপরে আমরা একটা খুব ফেমাস একটা জিনিস দেখলাম, ক্যান্টরস থিওরেম। ক্যান্টরস থিওরেম কি দেখলাম, যে ক্যান্টরস থিওরেম কি বলছে, একটা সেট আর তার পাওয়ার সেটের মধ্যে, একটা সেট আর তার পাওয়ার সেটের মধ্যে দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি অনটু ম্যাপ, দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি অনটু ম্যাপ টু এ সেট টু ইটস পাওয়ার সেট। তাহলে এই যে আমরা অ্যাক্সিয়াম 2 পড়েছিলাম, তাহলে এই অ্যাক্সিয়াম 2 থেকে আমরা কি বলতে পারবো, তাহলে একটা সেটে অলওয়েজ তার পাওয়ার সেটের থেকে কম এলিমেন্ট থাকবে, কার্ডিনাল। হ্যাঁ। কার্ডিনালিটি কম থাকবে, কার্ডিনালিটিটা কম হবে, পোটেনশিয়ালটা কম হবে, পাওয়ার সেট অফ হ্যাঁ। এ, তাই তো?
আচ্ছা, যদি আমরা স্বাভাবিক যদি এ সেটে এইরকম থাকে, আমরা যেটুকু জানি 1 2 3, আমরা পাওয়ার সেট বানাতে জানি, তাহলে পাওয়ার সেট এইটা তাহলে কার সাথে সিমিলার? S3-র সাথে, তাই না? হ্যাঁ। আমরা যদি পি এ বানাই, পি এ বানালে যেটা হবে সেটা হবে হচ্ছে S8-এর সাথে সিমিলার। তার মানে স্বাভাবিকভাবেই, তার মানে এ সেটের কার্ডিনালিটি এখান থেকে আমি বলতে পারছি 3, আর পি এ সেটের কার্ডিনালিটি আমরা কি বলতে পারছি? 8। এই এই জায়গার থেকে আমরা কিন্তু এ সেট পি সেটে কত কার্ডিনালিটি এটা লিখতে পারবো কখন? যখন আমরা দেখাতে পারবো সেটা সিমিলার টু S3 বা SN। বোঝা গেল আমার কথা? হ্যাঁ। এই যে দেখ, এই জায়গাটা ভালো করে বুঝবি কি বলছি। এই জায়গাটুকু যদি বুঝতে পারিস, গোটা রিয়েল অ্যানালিসিস বুঝতে সহজ লাগবে। আমি নিজে রিয়েল অ্যানালিসিসটারে মানে ভয় পেতাম, এখন নিজের আমার ভালো লাগছে রিয়েল অ্যানালিসিসটা। আমি বলছি যে এ সেটটা আমি ধর নিলাম এইটুকু, কটা এলিমেন্ট আমি জানি না, কটা এলিমেন্ট কি বৃত্তান্ত কিছু জানি না, কটা এলিমেন্ট। এই দেখ, তুই যদি বল যে কটা এলিমেন্ট আছে, কটা, এই কথাটার মানে কি? এলিমেন্টের সংখ্যাটা মানে কটা আছে। সংখ্যাটা আমরা বুঝবো কি করে? গুণে 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 বুঝতে হবে। হ্যাঁ। কিন্তু এখন আমরা গুনতে জানি না, আমার উই হ্যাভ নো আইডিয়া অফ কাউন্টিং। কাউন্ট সম্পর্কে কোনো ধারণা আমাদের নেই। আমরা শুধু এইটুকু জানি, একটা আমরা SN বানাতে জানি, শুধু এন পেতে জানি। আর যদি একটা সেট দেয় তার সাথে কোনো না কোনো SN এর বাইজেকশন খুঁজতে জানি। যদি বাইজেকশন খুঁজে পাই, তখন আমরা বলি যে এ সেটের কার্ডিনালিটি হচ্ছে এই এন। এইটুকু জানি শুধু। ঠিক আছে, এই এন মানে যে এন না, এই এন মানে এন না। যদি এটা 3 হয়, সেই 3 মানে 3 না, 3 না। ওই সিম্বল দিয়ে লিখছি, ওই সেটের পটেনশিয়ালকে আমি ওই সিম্বল দিয়ে লিখছি। যেমন এটা যেমন বলছি যে এই যে এ সেটটাকে আমি যদি এরকম ভাবে লিখি, এ সেটের ধর আমি বলছি বি সি, এ বি সি। আমি এখানে কত নেবো? S1 আমি যদি ধর ফার্স্টে S1 নিলাম, তাহলে কি বাইজেকশন পাবো? বল। না, হবে না তো। S1 নিলে বাইজেকশন পাবো না। S2 না। নিলাম, বাইজেকশন পেলাম না। S3 নিলে একটা বাইজেকশন পেয়ে গেলাম। হ্যাঁ। যেই আমি একটা বাইজেকশন পেয়ে গেলাম, তখন আমি বলতে পারবো যে এ সেটটা সিমিলার টু S3। আমি এটাকে বলছি 3, কিন্তু এর মানে 3 না। আমরা লিখতে পারবো যে এ সেটের কার্ডিনালিটি এই চিহ্নটা দিয়ে, যেটাকে আমরা বলবো থার্ড কার্ডিনাল। বোঝা গেল কি বলছি? হ্যাঁ। এবং আমরা সাবসেট বানাতে জানি কোন একটা সেট, আমাদের তাহলে এ সেটটা নিয়েছি, এ সেটের সাবসেট বানাতে জানি। এ সেটের সাবসেটের কালেকশন করলাম, পাওয়ার সেট তৈরি হলো। আমি দেখলাম পাওয়ার সেট অফ এটা সিমিলার হচ্ছে S8-এর সাথে। তখন আমি কি বলতে পারবো? পাওয়ার সেট অফ এ ইকুয়াল টু এই চিহ্নটা, তাই তো? হ্যাঁ। এবং আমরা এই জায়গা থেকে জানি 1 2 3 4 5 6 7 8 9, এইরকম। তার মানে এই চিহ্নটা আগে এসছে, এই চিহ্নটা পরে এসছে। তার মানে এই চিহ্নটা যার কাছে যাবে, তার পটেনশিয়াল এইটার থেকে বেশি, এইটুকু বুঝতে পারি, তাই তো? হ্যাঁ। আমরা এই চিহ্নগুলো, এই চিহ্নগুলোতে এটাই বুঝতে পারি যে পরে আছে সেইটা হচ্ছে বড় এই তার আগেরটার থেকে। তার মানে এখান থেকে আমি পেলাম যে ক্যান্টরস থিওরেম যেটা বলেছে যে একটা সেট
সেটের কার্ডিনালিটি অলওয়েজ লেস দ্যান টু ইটস পাওয়ার সেটের কার্ডিনালিটি। ঠিক আছে, যদি ফাইনাইট সেট হয় তাহলে তো হচ্ছে, আমার কাছে কথা হচ্ছে যদি ফাইনাইট সেট হয় তাহলে তো হচ্ছেই। কিন্তু কিন্তু আমরা যদি ফাইনাইট সেট না হয়, ভালো করে এই জায়গাটা বুঝবি, আমাদের হাতে কি আছে, একটা সেট আইদার ফাইনাইট, মানে যদি ফাইনাইট হয়, দেখ এই জায়গাটা ভালো করে খেয়াল কর খুব ঠান্ডা মাথায়। আমাদের হাতে কি আছে, একটা সেট এ আইদার সিমিলার টু এস এন, এই সাইডে লিখছি আইদার সিমিলার টু এস এন আর নট সিমিলার টু এস এন ফর এনি এন। যদি এস এন এর সিমিলার হয় তখন আমরা সেটটাকে কি বলছিলাম, ফাইনাইট সেট, তাই তো? আর যদি কোনো এস এন এর সিমিলার না হয় তখন আমরাকে বলছিলাম ইনফাইনাইট সেট। আমার কথা বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, যদি ফাইনাইট সেট হয়, আমার কাছে কথা হচ্ছে যদি ফাইনাইট সেট হয়, তখন তো আমরা দেখছিলাম কোনটা ছোট, ফাইনাইট সেট হলে কোন এস এন এর সাথে যাচ্ছে সেইটা দেখে আমরা বুঝতে পারছিলাম কোনটা ছোট কোনটা বড়, এটা তো বুঝতে পারছিলাম। কিন্তু আমার কাছে যদি এস এন এর সাথে সিমিলার না হয়, ইনফাইনাইট সেটের মধ্যে তো ছোট বড় বুঝতে পারছি না, কারণ দুটোই ইনফাইনাইট, অসীম অবধি চলছে, তাই না? ইনফাইনাইট সেটের মধ্যে ছোট বড় আবার কি? ওর কথা বুঝতে পারলি? হ্যাঁ। ইনফাইনাইট সেটের মধ্যে তো ছোট বড় কি, সেই জায়গা সেইটা ক্যান্টরস থিওরেম বলছে, ক্যান্টর বলল যে হ্যাঁ, যদি একটা সেট তার পাওয়ার সেটের থেকেও ছোট হয়, তাহলে যদি এক্সাম্পল হিসাবে বলি এটা একটা ইনফাইনাইট সেট, তাহলে তার পাওয়ার সেট অফ এ, তার মানে এর কি কার্ডিনালিটি ইনফিনিটি অব্দি যাচ্ছে, এখনো কি আমি জানি না, ঠিক আছে, এখনো কি আমি জানি না। এর কার্ডিনালিটি তো ইনফিনিটির, আর কার্ডিনালিটি কি, ইনফিনিটি মানে কি দিয়ে লিখবো, ইনফিনিটি কি এইরকম দিয়ে লিখবো? আচ্ছা ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমি ইনফিনিটিকে এই দিয়ে লিখছি, এ সেটটা ইনফাইনাইট, তার মানে এ সেটকে আমি এই দিয়ে লিখছি, ঠিক আছে। হুম। আচ্ছা, যদি এ সেট যদি ইনফাইনাইট সেট হয়, পাওয়ার, তার পাওয়ার সেট সেটাও তো ইনফাইনাইট সেট হবে, হ্যাঁ। তাহলে পাওয়ার সেটের কার্ডিনালিটি সেটাকেও তার মানে আমার ইনফিনিটি হবে, এই দিয়ে লিখতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে দুটো সেট, কিন্তু দেখ দুটো সেটের কার্ডিনালিটি যখন আমি একই চিহ্ন দিয়ে লিখি, আমি এই ধারণাতে কি পেলাম, দুটো সেটের কার্ডিনালিটি যখন আমি একই চিহ্ন দিয়ে লিখি, দুটো সেটের কার্ডিনালিটি যখন আমি একই চিহ্ন দিয়ে লিখি, ধর সাপোজ আমি বলছি এন, তখন তারা সিমিলার সেট হয়ে যায় না, তাই তো? হ্যাঁ, সিমিলার সেক্টর, হ্যাঁ। তার মানে কি, এই দুটো সেটের মধ্যে একটা বাইজেকশন এক্সিস্ট করে, হ্যাঁ। দ্যাট ইজ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু। তাহলে এখান থেকে কি হয়, তার মানে এ সেট আর তার পাওয়ার সেটে একটা, যদি দুজনেই যদি ইনফিনিটি হয়, তাহলে তার পাওয়ার সেটে একটা একই, আমি একই চিহ্ন দিয়ে লিখছি, কারণ দুজনেই ইনফিনিটি তো। তাহলে একই চিহ্ন দিয়ে যখন লিখছি, তার মানে দুটো সেটের মধ্যে এই দুটো সেট সিমিলার সেট, বুঝে গেল আমার কথা? হ্যাঁ। হ্যাঁ। তাহলে যদি দুটো সেট সিমিলার সেট হয়, তাহলে একটা বাইজেকশন পাবো, মানে ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ম্যাপ পাবো এ থেকে তার পাওয়ার সেটে, তাই তো? হ্যাঁ। কিন্তু ক্যান্টর কি বলছে, ক্যান্টর বলছে কোন সেটের সঙ্গে তার পাওয়ার সেটে কখনো অন টু ম্যাপ পাওয়া পসিবল না। আগের দিন আমি গুড এলিমেন্ট ব্যাড এলিমেন্ট দিয়ে দেখছিলাম যে অন টু ম্যাপ পাওয়া পসিবল না, তাই না? হুম। তার মানে নিশ্চয়ই এ সেটে তার পাওয়ার সেটের থেকে কম এলিমেন্ট আছে, কম পটেনশিয়াল, এ সেটের পটেনশিয়াল তার পাওয়ার সেটের থেকে ছোট, তাই তো? এটা তো হবে না, এটা তো পসিবল না।
হ্যাঁ। না। তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম, যে দুটো সেট যদি ইনফাইনাইটও হয়, তাদের মধ্যেও ছোট বড় ইনফিনিটি পসিবল। ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় হয়। তার মানে এই দুজনকে এই একই চিহ্ন দিয়ে লেখা যাবে না। বোঝা গেল কি বললাম? বল, আমার এই কথাটুকু বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝেছি। তার মানে ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় হওয়া পসিবল, আমরা এই দিয়ে লিখতে পারবো না। তার মানে কার্ডিনালিটি অফ একটা ইনফাইনাইট সেট মানেই আমি যে এই লিখলাম, এই চিহ্নর কোনো মানেই হয় না। ইনফাইনাইট সেটও ছোট বড় পসিবল। এই অবধি বোঝা গেল কিনা বল? বোঝা গেছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্যান্টরস থিওরেমের পরে কিছু অবজারভেশন আমি লিখছি। কিছু অবজারভেশন আমরা কি কি পাচ্ছি এখান থেকে। প্রথম, আচ্ছা আমাদের হাতে ইনফাইনাইট সেট কোনটা আছে? ইনফাইনাইট সেট কোনটা আছে? পাওয়ার সেটটা তো ইনফাইনাইট সেট। তার আগে পাওয়ার সেট তো আমি পরে পেয়েছি, তার আগে ইনফাইনাইট সেট। এই এসএনটা। এস এন ইনফাইনাইট। না না না, ন্যাচারাল নাম্বার, হ্যাঁ আমি ওই হ্যাঁ, ইয়ে থেকে বলছি না। এস এন, এই জায়গাগুলো ভাবতে হবে, এই এসএন জায়গাগুলো তো এই দেখ। 1 2 ডট ডট এন, হ্যাঁ হ্যাঁ, এটা এই লিমিটেড। দেখ এই জিনিসগুলোকে ভাবতে হবে ঠান্ডা মাথায়। এই জায়গা থেকে কোশ্চেনটা এমন আসে, আমি খানিকটা করানোর পরে একটা দুটো কোশ্চেন দেখাতে পারবো, মানে আজকে কতটা পৌঁছতে পারি দেখি। সেটা অনেকটা ভাবতে হয়, জিনিসটা ফিল করতে পারলে হবে, সেটটাকে ফিল করতে হবে। আমাদের হাতে আছে ইনফাইনাইট সেট, কিন্তু তার কার্ডিনালিটি তার পাওয়ার সেটের কার্ডিনালিটি থেকে ছোট। তো যদিও বোথ আর ইনফাইনাইট, তাই তো? এটাই তো ক্যান্টরের অবজারভেশন, ক্যান্টরের থেকে। হ্যাঁ। তার মানে যদি আমার হাতে একটা ইনফাইনাইট সেট দিয়ে দেয়, এটা যদি ইনফাইনাইট, যে কোনো একটা যদি ইনফাইনাইট সেট নিয়ে আমি ভাবি, দুটো ইনফাইনাইট সেট, এটাও ইনফাইনাইট, বি আর একটা ইনফাইনাইট, দুটো আমার কাছে যদি আরবিটারি দুটো ইনফাইনাইট সেট দেয়, আমি বলতে পারবো না তারা দুজনে সিমিলার, তাই না? হ্যাঁ। তার মানে ইনফাইনাইট সেট হলেই তারা সিমিলার হবে তার কোনো মানে নেই। ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় হয়। হুম। দেয়ার ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? তাহলে তাহলে দেখ, যদি পোটেনশিয়াল ডিফারেন্স থেকে থাকে, তার মানে ইনফাইনাইট সেটের কার্ডিনালিটিটাকে বোঝানোর জন্য, ভালো করে বুঝবি, ইনফাইনাইট সেটের মধ্যেও তো ছোট বড় হয়। তার মানে আমাকে যে কোনো একটা সেট এ যদি ইনফাইনাইট বলে, তার মানে আমি কার্ডিনালিটি অফ এ এই চিহ্ন দিয়ে লিখতে পারবো না, কারণ ছোট বড় তো পসিবল, আমি এই চিহ্ন দিয়ে কটা লিখবো, তাই না? হুম। তাহলে আমাকে নতুন সিম্বল অ্যাডপ্ট করতে হবে, নতুন সিম্বল আমার লাগবে। উই মাস্ট অ্যাডপ্ট নিউ সিম্বলস, তাই না? টু ডিনোট দ্য potential of infinite set, potential of infinite set। বুঝা গেল? বল, আমার কথা বুঝতে পারলি তো? এই যে সিম্বল হ্যাঁ। গুলোকে আমি অ্যাডপ্ট করব, এই সিম্বল গুলোর নাম হচ্ছে ট্রান্সফাইনাইট ট্রান্সফাইনাইট কার্ডিনালস।
ট্রান্সফাইনাইট কার্ডিনালস, যেগুলো, যে সিম্বল কার্ডিনালস একটা না, আমি অনেক সিম্বল পাবো, যে সিম্বল গুলো দিয়ে আমি তার ইনফাইনাইট সেটের কার্ডিনালিটিটাকে ডিনোট করতে পারি, তাই না? আমরা যে কয়েকটা হবে, এটা হাতে গোনা হবে তা না, এটা আমি যত সেট আরো বড় করব, তাতে বড় করতে তত আমরা নতুন নতুন সিম্বল পেতে থাকবো। তুই দেখ, তুই কি কখনো বলতে পারবি যে এইটাই হচ্ছে সব থেকে বড় ইনফাইনাইট সেট? ধর আমি বললাম যে আমরা জানতাম যে ন্যাচারাল নাম্বারের সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট, আমি দেখালাম যে তার কার্ডিনালিটিটা তার পাওয়ার সেটের কার্ডিনালিটি থেকে ছোট হয়। তুই বলতে পারবি এইটাই হচ্ছে সব থেকে বড় ইনফাইনাইট সেট, যদিও ও তার ইনফাইনাইট? বলতে পারবি কি? না, এন এর থেকে বড় সেটা বলতে পারবো, এটা কি করে বলবো? পাওয়ার সেট অফ এন তার থেকেও যে বড়, সেটা তো আমরা বলতে পারবো না। না। কারণ দেখ, তুই যদি এই সেটটা বানাস পাওয়ার সেট, এই সেটটার পাওয়ার সেট নিস, সেটা তো এর থেকেও বড় হলো। এইভাবে এর হ্যাঁ। পাওয়ার সেট নিবি, এইভাবে তো যত নিতে থাকবি তত বড় হতেই থাকবে। হুম। তার মানে যে এইটাই যে সব থেকে বড় ইনফাইনাইট সেট, কিন্তু সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমি পরে আমি কথাটা বলছি ঠিকই, কিন্তু আমি পরে জিনিসটা দেখাবো যে আমরা সব থেকে ছোট ইনফাইনাইট সেট বলতে পারবো, যেটা হবে এইটা। সেটা আমি পরে বলবো, এখনই আমি ওইটা নিয়ে যাচ্ছি না, সেটা আমি পরে আলোচনা করবো। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তারপরে তাহলে বোঝা গেল যে আমরা ইনফাইনাইট সেটের মধ্যে ছোট বড় হয়। ক্যান্টর কি করেছে? ক্যান্টর দুটো সিম্বল দিয়ে গেছে, দুটো সিম্বল দিয়ে গেছে। একটা হচ্ছে এই সেটের কার্ডিনালিটি বোঝানোর জন্য, যেটা নিয়ে আমি সমস্যায় পড়েছিলাম, এই যে ন্যাচারাল নাম্বারের প্রথম আমাদের হাতে তো ছিল এইটাই, যেটা নিয়ে সমস্যায় পড়েছিলাম, এইটাকে বলছে এই চিহ্ন দিয়ে লেখো, এই চিহ্ন দিয়ে লেখো, যেটার নাম হচ্ছে, এই চিহ্নটার নাম হচ্ছে, চিহ্নটা দেখ, চিহ্নটা লেখা ভালো করে দেখাচ্ছি, এই, এই, অনেক বইতে এরকম জায়গায় এরকম ভাবেও লেখা থাকে, এরকম, মানে এনটাকে এরকম বেঁকিয়ে, ঠিক আছে, তার গোড়ায় একটা নট চিহ্ন। এইটার নাম হচ্ছে আলিফ নট, আলিফ নট, দাঁড়া ভালো করে লিখে দিই, ALEPH NAUGHT। বোঝা গেল? হ্যাঁ। অ্যান্ড আর একটা যেটা এর থেকে বড় সেট, যেটা তার কার্ডিনালিটিটা দিয়ে গেছে, যে সেটা হচ্ছে সি। এই সিটার নাম হচ্ছে, এই সি মানে কিন্তু সি না, এর সির নাম হচ্ছে কন্টিনাম, কন্টিনাম, ঠিক আছে? তার মানে আমাদের হাতে আছে কি, ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় হওয়া পসিবল। আমাদের হাতে এইটা একটা ইনফাইনাইট সেট আছে যার কার্ডিনালিটি এইটা, আর তার থেকে বড় একটা ইনফাইনাইট সেট আছে, এর থেকে জাস্ট বড় কিনা আমি জানি না, কিন্তু এর থেকে বড় এইটা, এইটুকু জানি। ঠিক আছে, কি বললাম? বল, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা বল? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তার মানে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতেই পাচ্ছি, এইটাকে আমি কি পেলাম, এটা হচ্ছে আলিফ নট, সেটা লেস দেন সি, এই যে পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার তার থেকে সি, আর এগুলো আমার হাতে আর জানা নেই, কিন্তু এগুলো তার থেকে বড়, ঠিক আছে?
এই দুটো ট্রান্সফাইনাইট কার্ডিনাল আমি জানি, বাকিগুলো আমি জানি না, জানা নেই। কিন্তু বলতে পারি যে সির থেকেও বড় আছে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, একটা এক্সাম্পল বল, এইটুকু নিয়ে কোনো বোঝার অসুবিধা থাকলো কিনা বল। বোঝা গেল? বল আমার এইটুকু কথা বুঝতে পারলি কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখ। উম, আচ্ছা ধর, তোকে ন্যাচারাল নাম্বারের সেট দিল। আমি ন্যাচারাল নাম্বারই বলছি, আচ্ছা ন্যাচারাল নাম্বারের সেট। আর এইটা না লিখে আমি, আচ্ছা ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের সেট লিখছি। আর জেড সেট, তুই বলতে পারবি দুটোই তো ইনফাইনাইট সেট, তাই না? দুটোই তো ইনফাইনাইট সেট, ইন্টিজারের সেট আর ন্যাচারাল নাম্বারের সেট, তাই তো? তুই বলতে পারবি এদের মধ্যে কে বড় কে ছোট? বল, এইটা বলতে পারবি? আমার হাতে দুটো সেট দিয়েছে, একটা ন্যাচারাল নাম্বারের আর একটা ইন্টিজারের। তুই বলতে পারবি এদের মধ্যে কে বড় কে ছোট? এটুকু তো শিওর যে এইটা লেখা যায় না, এইটা প্রপার সাবসেট অফ জেড। হুম। তাহলে কে ছোট কে বড় কি বলতে পারবি? তাহলে ন্যাচারাল নাম্বারের সেটটা বড়। ন্যাচারাল নাম্বারের সেটটা বড় না ছোট? ও, বুঝতে পেরেছি। কিন্তু না, তাই হবে না। ছোট বড় কি আমরা সাবসেট দিয়ে বলবো? ছোট বড় আমরা কি দিয়ে বলবো? ম্যাপ দিয়ে বলবো না? হ্যাঁ, অবশ্যই। আমাকে ম্যাপ দেখতে হবে, ম্যাপটা কেমন হচ্ছে। যদি আমাকে এই সেটটা ছোট বলতে হয়, এটাকে শিওর করতে হবে কোনো অন টু ম্যাপ এইটা থেকে এইটায় থাকবে না। আমার অ্যাক্সিয়াম টু তো তাই বলছে। অ্যাক্সিয়াম টু এইটা তো তাই বলছে। যদি এই সেটটা এর থেকে ছোট বলতে হয়, তাহলে এটাকে এনশিওর করো দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি অন টু ম্যাপ ফ্রম এ টু বি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। আচ্ছা, আমি এক, আর যদি দুটো একই হয় তাহলে কি হবে? তাহলে অ্যাটলিস্ট একটা বাইজেক্টিভ পেতে হবে। হ্যাঁ। অ্যাটলিস্ট একটা, অ্যাটলিস্ট ওয়ান বাইজেক্টিভ। তাহলেই বলতে পারবো তারা ইকুয়াল, ইকুইপোটেনশিয়াল। আর যদি অল ম্যাপস আর নট অন টু, যদি একটাও ওয়ান টু ম্যাপ পাওয়া না যায়, তার মানে ছোট বলতে পারবো। যদি একটাও নট অন টু, যদি একটাও ওয়ান ওয়ান না পাওয়া যায়, তাহলে বড় বলতে পারবো। সেটাই তো পেলাম অ্যাক্সিওম ওয়ান আর টু থেকে। বল বোঝা গেল কি বললাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখ আমি এটার থেকে একটা ম্যাপ বানাতে পারি কিনা। এফ অফ এন আমি লিখছি একটা ম্যাপ, দেখ আমি এই ম্যাপটা কি হয় দেখ। মাইনাস এন মাইনাস ওয়ান আপন টু, আর এটা হচ্ছে এন বাই টু যখন এন ইজ অড, আর এটা হচ্ছে এন ইজ ইভেন। তাহলে জিনিসগুলো একটু লেখার চেষ্টা কর কেমন হয়। এখানে হচ্ছে এন আর হচ্ছে এফ এন।
আচ্ছা, বল এই ডোমেন সেটটা কোনটা হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, এইভাবে চলবে না? ডোমেন সেটটা তো এইটাই হবে। হ্যাঁ। আচ্ছা, কোডোমেন সেটটা তাহলে রেঞ্জটা কি হবে সেইটা এবার দেখ। এন যদি 1 হয় তাহলে এফ এন কত হবে? এন যদি 1 হয় তাহলে এফ এন কত হবে? 0 হচ্ছে তো। 0 হচ্ছে। এন যদি 2 হয় এফ এন কত হবে? 1। 1। এন যদি 3 হয় এফ এন কত হবে? 1। -1। -1 মাইনাস। 4 হলে 2, 5 হলে -2, এটা হলে 3, এটা হলে -3, এইভাবে চলবে। তাহলে দেখ, কোন দুটো এন এর জন্য তুই একই ইমেজ পাবি? না। তার মানে ম্যাপটা এই এফটা 1, 1 বলতে পারলাম। হ্যাঁ। আচ্ছা, তুই যে ইন্টিজার সেটই নিস না কেন, যে ইন্টিজারই নিস না কেন, তার জন্য একটা এন খুঁজে পাবি না? আরেকবার বল, কি বললি? তুই যে ইন্টিজারই ধর, তুই 3 নিলি, তার জন্য একটা এন খুঁজে পেলি না তুই? হ্যাঁ। তার মানে ম্যাপটা অন টু হয়ে গেল না? আচ্ছা, হ্যাঁ। তার মানে এফটা কি বাইজেকশন হয়ে গেল না? হ্যাঁ। যদি বাইজেকশন হয় তাহলে এন আর জেড সিমিলার হয়ে গেল না? হ্যাঁ। তাহলে দেখ, তার মানে যদি সিমিলার হয়ে যায়, এর যা কার্ডিনালিটি, এর কার্ডিনালিটি একই হবে না? নাম্বার অফ এলিমেন্ট একই হবে না? হ্যাঁ। তাহলে দেখ, আমরা দেখে ভাবছিলাম যে এটা এর প্রপার সাবসেট, তার মানে এইটা ছোট মনে হচ্ছিল, কিন্তু আদতে তারা ছোট নয়। দেখলি? এর থেকে হ্যাঁ। বড় হবে না বুঝেছি। এটুকু বলতে পারি, যদি প্রপার সাবসেট হয় ওর থেকে বড় হবে না বলতে পারি, কিন্তু ছোট যে হবে তার কোনো মানে নেই, ইকুয়াল হতে পারে। তাহলে জেড সেটের কার্ডিনালিটি আমরা কি দিয়ে লিখবো? এই এন এর যে কার্ডিনালিটি, দ্যাট ইজ আলেফ নট। বোঝা গেল এইটুকু কথা? হ্যাঁ, বুঝেছি। বোঝা গেল? এখনো অবধি আমরা কিন্তু গুনতে জানি না কোনো সেটের এলিমেন্ট। আমরা কি দেখলাম? যে কোনো একটা সেট নিয়ে তাকে আমি ওজন করে সেটা ফাইনাইট না ইনফাইনাইট এইটুকু বুঝতে জানলাম, তাই তো? ফাইনাইট কি ইনফাইনাইট এইটুকু বুঝতে জানলাম। যদি ফাইনাইট হয় তার পোটেনশিয়ালটা কত সেটা আমরা জানি, যে এন এর সাথে সিমিলার হবে সেই এনটা ওর পোটেনশিয়াল। যদি ইনফাইনাইট হয় তাহলে আমাদের হাতে এখনো অবধি কিছু নেই, শুধু দুটো ইনফাইনাইট সেটের পোটেনশিয়াল আমার জানা আছে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে পাওয়ার সেট অফ এন। এবং ইনফাইনাইট সেটের মধ্যেও যে ছোট বড় হয় এইটুকু জানি, তার বাইরে আর কিছু জানি না। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। এইবার দেখ, এইবার জিনিসটা ভাববে। আচ্ছা, তাহলে এখানে আর একটা জিনিস আমি বলছি দেখ, একটা জিনিস আমি ডিফাইন করছি। আচ্ছা, সাকসেসর, সাকসেসর মানে কি? সাকসেসর মানে কি? আচ্ছা, সাকসেসর এক্ষুনি বলবো না, ঠিক আছে, দরকার নেই, সাকসেসর এক্ষুনি বলবো না। এইবার আমি একটা, আচ্ছা তার মানে তুই একটা জিনিস বল, কার্ডিনাল যেটা পেলাম, কার্ডিনালটা অ্যাকচুয়ালি কি? আমি বলছি এ সেটটা ইজ অফ 5 কার্ডিনাল।
বি সেটটা ইজ অফ 3 কার্ডিনাল। ঠিক আছে, আমি কয়েকটা হ্যাঁ। জিনিস নিয়ে তাকে ওজন করছি, কয়েকটা জিনিস। আচ্ছা তুই বল, আমার হাতে তো ওজন করার, এবার আমি তো সেটও ওজন করতে শিখে গেছি, আর আমরা নর্মাল জিনিসও ওজন করতে জানি। তুই ধর একটা পাত্রে জল আছে, আমি বলছি এই জলটুকুর পরিমাণ হচ্ছে 1 লিটার বা 2 লিটার। ধর এই জায়গায় এতটা সবজি আছে, এই ঝুড়িতে এতটা সবজি আছে, এর আমি বলছি এটা হচ্ছে 3 কেজি। ধর এই আমার হাতে একটা লাঠি আছে, লাঠি, আমি ধর বললাম 1 মিটার। ঠিক আছে, তারপরে আমি এই এই ভৌত রাশিগুলো আমি মাপতে জানি। তারপরে আমার হাতে আমি এখন নতুন শিখলাম যে একটা সেট কি করে মাপে। এই সেটটাকে আমি কি করে মাপলাম? 5 কার্ডিনাল। বোঝা গেল এই সেটটা কিভাবে মাপছি, এই সেটটাকে এক্সপ্রেস করছি কিভাবে, সেটের কিভাবে, সেট ওজন মাপে কিভাবে, বোঝা গেল তো? বল এইটুকু বুঝতে পারলি কিনা, বোঝা যাচ্ছে? আমি লেফট হয়ে গেছিলাম, তুই আরেকবার বল এই জায়গাটা। আচ্ছা, ধর এই পাত্রে জল আছে, এই জলটুকুর পরিমাণ আমি বলছি 2 লিটার। একটা এখানে সবজি আছে, আমি সেইটা বলছি 3 কেজি। একটা লাঠি আছে, লাঠি, লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আর একটা সেট, সেট আছে, সেটের পোটেনশিয়ালটা হচ্ছে 5 কার্ডিনাল। তাহলে বল, আমরা এতদিন আমরা এই টার্মগুলোকে মাপতে জানতাম, তাহলে এখন আমরা সেটকেও হ্যাঁ। মাপতে শিখলাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে কি মেজারমেন্ট করা শিখছি, মেজারমেন্ট শিখছি। তাহলে বলতো এই যে কার্ডিনালটা, কার্ডিনালটা অ্যাকচুয়ালি কি জিনিস, এগুলো কি, এগুলো লিটার কি, কেজি কি, মিটার কি? এই লিটার কাকে বলে, লিটার পরিমাপের কাকে, একক। পরিমাপের একক, এক্স্যাক্টলি, হ্যাঁ। পরিমাপের একক। কার্ডিনালটা হচ্ছে সেট পরিমাপের একক, ইউনিট টু মেজার সেট। সেট, সেটকে মেজারমেন্ট করার ইউনিট, সেটা হচ্ছে কার্ডিনাল। তাহলে কার্ডিনাল আমার হাতে কি আছে, যদি ফাইনাইট সেট হয় তাহলে কোনো এন দিয়ে লিখতে পারবো। যদি ফাইনাইট সেট হয়, ভালো করে বুঝবি, একটা সেট, তাহলে সেট কত মানে কেমন কার্ডিনাল আমার হাতে কেমন কেমন কার্ডিনাল নাম্বার আছে, যে এ সেটটা যদি ফাইনাইট সেট হয় তখন আমি তাকে এন দিয়ে লিখতে পারবো, এটা হচ্ছে ফাইনাইট কার্ডিনাল। আর যদি ইনফাইনাইট সেট হয় তখন আমার হাতে আছে 2 ধরনের কার্ডিনালিটি, একটা হচ্ছে আলিফ নট, একটা হচ্ছে সি। আমরা জানি এইটা এর থেকে বড়। এরা হচ্ছে, এদেরকে কি বলে, ট্রান্সফাইনাইট কার্ডিনাল। বল হ্যালো। এই অবধি, হ্যাঁ বল। কি বলে আরেকবার বল। এই দেখ আমাদের হাতে সেট তো কয় ধরনের, সেট হচ্ছে 2 ধরনের। 1 সেকেন্ড একটু মানে দাঁড়া, 2 ধরনের সেট, একটা হচ্ছে ফাইনাইট সেট, একটা হচ্ছে ইনফাইনাইট সেট। যদি ফাইনাইট সেট হয় তাহলে কি এনটা হচ্ছে একটা ফাইনাইট নাম্বার, তার মানে এর কার্ডিনালিটিটা ফাইনাইট। আর যদি ইনফাইনাইট সেট হয় তাহলে তার কার্ডিনালিটি বোঝানোর জন্য ক্যান্টর আমার হাতে 2 ধরনের জিনিস দিয়েছে, একটা আলিফ নট, একটা সি, যাদেরকে আমরা বলছি ট্রান্সফাইনাইট কার্ডিনাল। বোঝা গেল? হ্যাঁ। এই অবধি ক্লিয়ার হলো কিনা বল? এইটুকু একবার দেখ, এইটুকু একবার দেখ।
এইটুকু একবার দেখ কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো কিনা। বুঝে গেল এই অবধি পুরোটা? এই বল দেখি। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমরা ইনফাইনাইট সেট নিয়ে কথা বলবো। এতক্ষণ ফাইনাইট সেট কেমন হয়, তারপরে ইনফাইনাইট সেটের মধ্যেও যে ছোট বড় সেট হয় এইটুকু জানলাম। এখনো কেমন ছোট কতটা ছোট সেসব কিচ্ছু জানি না। এইবার সেই সবগুলো ভাবার চেষ্টা করবো এক এক করে। প্রথম টার্ম হচ্ছে বলছি কাউন্টেবলি, কাউন্টেবলি ইনফাইনাইট। প্রথম টার্মটা আমি ডিফাইন করছি, কাউন্টেবলি ইনফাইনাইট। ঠিক আছে? একটা হ্যাঁ। সেট, একটা সেট কাউন্টেবলি ইনফাইনাইট, একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট। তাহলে একটা সেটকে আমি বলবো কাউন্টেবলি ইনফাইনাইট যদি সেটা সিমিলার টু এন হয়। যদি কোনো সেট এন সেটের সাথে সিমিলার হয়, ন্যাচারাল নাম্বারের সেটের সাথে, তখন আমি ওই সেটকে বলবো কাউন্টেবলি ইনফাইনাইট সেট। টার্মগুলোকে খেয়াল করবি, কোনটার মানে কি বলছি। এন এর সাথে সিমিলার হওয়া মানে কি, দেয়ার এক্সিস্ট এ বাইজেকশন এন থেকে এ তে, যেটা কাউন্টেবলি ইনফাইনাইট। ঠিক আছে? হ্যাঁ। যদি এখনো সেটের সঙ্গে, তার মানে সিমিলার হতে গেলে কি হতে হবে, একটা বাইজেকশন পেতে হবে এন এর সঙ্গে। তাহলে সেটা যদি পাই হুম। তখন আমি ওই সেটটাকে বলবো কাউন্টেবলি ইনফাইনাইট সেট। এটা ওয়ান 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 তোমার পেতে হবে। এক্সাম্পল আমার হাতে কি আছে? এক্সাম্পল আমি একটু আগেই দেখলাম জেড সেটটা সিমিলার টু এন হয়েছে, ইন্টিজারের সেট, তাই না? হ্যাঁ। তাহলে জেড সেটটাকে আমি বলছি জেড হচ্ছে একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেটের মধ্যে আমি এবার ভাগগুলোকে দেখছি কত রকম ইনফাইনাইট সেট হয়। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তার মানে আমি দেখলাম কি কি সেট হচ্ছে। এক হচ্ছে কাউন্ট, মানে প্রথমে দেখলাম ফাইনাইট সেট, তারপরে দেখলাম কাউন্টেবলি ইনফাইনাইট সেট। বুঝে গেল? হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য কর, দেখ এই জায়গা থেকে দেখবি কি করছে, খেয়াল কর ভালো করে এই জায়গাটা লক্ষ্য কর শুধু। এখন কি করছি কেন করছি পরে বোঝাচ্ছি। ধর আমি এ একটা সেট নিলাম যেটাকে আমি বলছি কাউন্টেবলি ইনফাইনাইট। ঠিক আছে? বুঝে গেল? আমি একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট নিয়েছি, তার মানে কি, একটা এফ এরকম আছে যেটা এন থেকে এ তে বাইজেকশন হবে ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, তুই দেখ, আমি যদি এইটা হয়, আমি একটা এক্স সেট থেকে একটা এলিমেন্ট তুললাম, ভালো করে লক্ষ্য কর। আমি এখানে লিখছি এন সেট, আর এখানে লিখছি এ সেট। আমি এক্স সেট থেকে একটা এলিমেন্ট, এ সেট থেকে একটা এলিমেন্ট নিলাম এক্স।
আচ্ছা, এফটা যখন আমি পেয়েছি 1 1 1 2, তাহলে 1 2 যখন, এর একটা প্রি ইমেজ থাকবে না? হ্যাঁ, পিএমএস পাতে হবে। আমি লিখছি, তার নাম দিলাম ধর আর। তার মানে কি, এফ অফ আর ইকুয়াল টু এক্স, তাই তো? তার মানে এ সেট থেকে আমি যখনই একটা এলিমেন্ট তুলবো, আমি ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে যে কোনো আরবিটারি একটা এলিমেন্ট তুললাম, তাহলে ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে আমি একটা আর পাবো, তার ধরুন যে এফ অফ আরটা যাতে এক্স হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইবার তুই দেখ। আচ্ছা, আমি যদি, এবার আমি বলেছি এটা 1 1 ম্যাপ, 1 1 বলেছি তো, তাহলে আমি যদি এখান থেকে আরো একটা এলিমেন্ট তুলি ওয়াই, তার ধরুন আমি এখানে একটা নতুন একটা এলিমেন্ট পাবো এস, তাই তো? হ্যাঁ। যেহেতু এটা 1 1 ম্যাপ, তার মানে যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয়, সেটা কি ইমপ্লাই করবে? এক্স নট ইকুয়াল টু ওয়াই হওয়া মানে কি, এফ অফ আর নট ইকুয়াল টু এফ অফ এস। সেটা কি ইমপ্লাই করবে, যেহেতু 1 1 ম্যাপ, আর নট ইকুয়াল টু এস, সরি, ভুল বললাম। আর যদি নট ইকুয়াল, এইটা যদি ইকুয়াল হয় তাহলে এরা দুজন ইকুয়াল হবে, আর নট ইকুয়াল না হলে তো ইকুয়াল হওয়ার তো কথাই নেই, যেহেতু ম্যাপ। এটা তো আর লেখার কোনো মানেই হয় না। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ। তার মানে যদি আর আর এস আলাদা হয়, আর নট ইকুয়াল টু এস যদি হয়, এফ অফ আর ও নট ইকুয়াল টু এফ অফ এস হবে, দ্যাট ইজ এক্স নট ইকুয়াল টু ওয়াই হবে। তার মানে তুই একটা জিনিস বোঝ, এখানে আমি যত নতুন নতুন এই এন সেটের মধ্যে যত নতুন নতুন আমি এলিমেন্ট পাবো, তার দরুন এ সেটে সমস্ত নতুন নতুন এলিমেন্ট পেতে থাকবো। হ্যাঁ। পাবো তো? পাবো তো? হুম। এন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এ সেটে একটা নতুন এলিমেন্ট আমি পাবো এই এফ এর আন্ডারে, এবং এ সেটের প্রত্যেকের জন্যই আমি তার প্রি ইমেজ একটা এনে খুঁজে পাবো, তাই তো? তাহলে এই যে এফ অফ আর কে আমি লিখেছিলাম এক্স, এই এক্স কে আমি নতুন চিহ্ন দিচ্ছি এ আর, ঠিক আছে? আমি কি হ্যাঁ। বললাম বোঝা গেল? আচ্ছা তুই বল, যেহেতু 1 1 1 2 ম্যাপ, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এই সেটের প্রত্যেকটা এলিমেন্টই এফ এর কোনো না কোনো এলিমেন্টের ইমেজ, এই এন এর কোনো না কোনো এলিমেন্টের ইমেজ, তাহলে এ সেটের এলিমেন্ট গুলোকে এফ অফ ওয়ান, এফ অফ টু, এফ অফ থ্রি এইভাবে সাজানো যায়। এইভাবে তো লিখতে পারি, তাই না? হুম। যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের ধরুন প্রত্যেকটা এলিমেন্টই কোনো না কোনো এন এর কোনো না কোনো এলিমেন্টের ইমেজ, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট কি, আমি এক্স ওয়াই না দিয়ে আমি এদের এই ইমেজ দিয়ে লিখছি, এইভাবে লেখা যাবে। আর এদেরকে আমি এখন কিভাবে লিখতে শিখলাম, A1, A2, A3, A4, এইভাবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এ সেটের সমস্ত এলিমেন্টকে আমি এইভাবে লিখতে পারছি। এই যে প্রেজেন্টেশনটা আমি দিতে পারলাম এ সেটের এলিমেন্ট গুলোকে, সেটা কেন? কাউন্টেবলি ইনফাইনাইট সেট, তাই। তাহলে একটা সেট যদি কাউন্টেবলি ইনফাইনাইট সেট হয়, তখন তাকে এই রকম আকারে আমরা লিখতে পারি। বুঝা গেল? একটা জিনিস খেয়াল হ্যাঁ। রাখবি, যদি আমাদের বলে দেয় যে, এরকম যদি বলা থাকে যে এক্স ইজ অ্যান ইনফাইনাইট সেট,
এইটুকু বলা থাকলেই আমরা যে এক্স কে এরকম ভাবে লিখবো, A1 A2, এটা এটা কিন্তু করা যাবে না। যদি বলে যে এক্স ইজ কাউন্টেবলি ইনফাইনাইট, দেন আমরা এক্স কে এইভাবে লিখতে পারবো। বোঝা গেল আমি কি বললাম? তার মানে কি, এর এলিমেন্ট গুলোকে আমি এরকম প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট, তৃতীয় এলিমেন্ট, চতুর্থ এলিমেন্ট এইভাবে সাজাতে পারছি এ সেটের এলিমেন্ট গুলোকে। ক্লিয়ার হয়েছে এইটুকু? হ্যাঁ। তাহলে দেখ, এখানে একটা নোট বলে একটা জিনিস লিখে রাখ, একটা ছোট নোট করে রাখ, যে একটা সেটকে কাউন্টেবলি ইনফাইনাইট তখনই বলবো এ সেট ইজ কাউন্টেবলি ইনফাইনাইট if and only the elements of A, a set S, element of S can be indexed can be indexed by NATU natural numbers। বোঝা গেল কি বললাম? যদি ন্যাচারাল নাম্বার দিয়ে ইন্ডেক্স করা যায়। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইটুকু ক্লিয়ার হলো কিনা বল। তাহলে একটা সেটকে কাউন্টেবলি ইনফাইনাইট সেট কখন বলবো? যদি তাকে আমি এই রকম ভাবে, এইরকম ভাবে লিখতে পারি। আর এইরকম ভাবে লেখা মানে কি, কাউন্ট করা মানে কি, একটা এলিমেন্ট জেনে তার পরের টার্মটা আমি জানতে পারছি। কাউন্টেবলি ইনফাইনাইট কাউন্ট করা মানে কি, কাউন্ট করা কথাটার মানে হচ্ছে একটা টার্ম, যদি একটা টার্ম আমাকে বলে দেওয়া হয়, তার পরের টার্মটা আমার জানা। কাউন্ট কাউন্টেবল মানে কখনোই কিন্তু গুণে শেষ করা না, গুনতে পারা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে আমাদের হাতে আসলো কাউন্টেবলি ইনফাইনাইট সেট। তাহলে ইনফাইনাইট সেটের মধ্যে আমরা দেখলাম কি হলো, যে একটা সেটকে যদি ন্যাচারাল নাম্বারের সাথে সেটটা সিমিলার হয়, ন্যাচারাল নাম্বার সেটের মতো হয়, তখন সেই ধরনের সেটকে আমরা বলি কাউন্টেবলি ইনফাইনাইট। ক্লিয়ার হলো? আর সেই ধরনের সেটকে যদি কাউন্টেবলি ইনফাইনাইট হয়, তাদেরকে আমরা এরকম ভাবে ইন্ডেক্সিং করতে পারি। ইন্ডেক্সিং বলে এটা। বুঝে গেল তো কি বললাম? আচ্ছা, তারপরে নেক্সট আমি আরেকটা কথা বলছি, কথাটার নাম হচ্ছে কাউন্টেবল সেট। কাউন্টেবল সেট একটা সেট, একটা ইনফাইনাইট, একটা ইনফাইনাইট সেট দরকার নেই, একটা সেট, যে কোনো একটা সেট, একে আমরা কাউন্টেবল বলবো ইফ, যদি এটা ফাইনাইট সেট হয়, অর অথবা কাউন্টেবলি ইনফাইনাইট। বোঝা গেল কি বললাম? তাহলে একটা সেটকে আমরা কয় ধরনের দেখলাম, তারা হয় কাউন্টেবল হবে, নয় কাউন্টেবলি ইনফাইনাইট হবে, তখন তাকে বলবো কাউন্টেবল সেট। বোঝা গেল কি বললাম?
এইটুকু কথা বুঝতে পারলি কিনা বল। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বুঝেছি। তাহলে কাউন্টেবল সেট বোঝা গেল তো। হুম। তাহলে হয় ফাইনাইট হবে অথবা কাউন্টেবলি ইনফাইনাইট হবে। হয় তার মানে তারা কি হয় এস এন এর সাথে সিমিলার হবে অথবা এন এর সাথে সিমিলার হবে। এই দু ধরনের মধ্যে এক ধরনের হলে আমি তাদেরকে বলবো কাউন্টেবল সেট। তাহলে এর উপরে কিছু অবজারভেশন নোট লিখে রাখ। আচ্ছা, ফাই সেট। ফাইটা তো একটা ফাইনাইট সেট। আগের দিন দেখেছিলাম ফাইটা হচ্ছে ফাইনাইট সেট, হেন্স কাউন্টেবল। বুঝে গেল? কি বললাম? এইটুকু বুঝতে পারলে কিনা বল দেখি। হ্যাঁ, তাহলে কাউন্টেবল সেট আসলো, তাহলে কি পেলাম যে একটা সেটকে, একটা সেট আমরা সেট কত রকম হয়, ফাইনাইট অথবা ইনফাইনাইট। যদি ফাইনাইট হয় তাদের কার্ডিনালিটি আমরা জানি, আর যদি ইনফাইনাইট হয় তাহলে ইনফাইনাইট সেটের মধ্যে একরকম আমি পরিচয় পেলাম, যেটাকে আমি বলছি কাউন্টেবল, কাউন্টেবলি ইনফাইনাইট। কাউন্টেবলি ইনফাইনাইট যদি হয় তাহলে চিনলাম যে কাউন্টেবলি ইনফাইনাইট সেট হলে তাদেরকে আমি ন্যাচারাল নাম্বারের সাথে সিমিলার হয় এবং তাদের কার্ডিনালিটি হয় এইটা। সিটা এর থেকে বড়, আমি কি তা জানি না, কিন্তু সিটা এর থেকে বড় এইটুকু জানি ইনফাইনাইট। বুঝে গেল? তাহলে বল, যদি এনটা যদি কাউন্টেবলি ইনফাইনাইট হয়, পিএন সেট এটা কি কাউন্টেবলি ইনফাইনাইট হবে? পাওয়ার সেট তো। এন সেটের পাওয়ার পাওয়ার সেট অফ সেট, ন্যাচারাল। এর সবকটা এটার সাবসেট, থেকে তো এটা বড় এর হবে। যে কটা সাবসেট আছে তারা সবাই কাউন্টেবল, তাদের কালেকশন সেটা কি কাউন্টেবল হবে? কাউন্টেবল হলে এটাও কাউন্টেবলি ইনফাইনাইট বুঝতে হবে। পারলি আমি কি বললাম? হ্যাঁ, এটাও তো তাহলে কাউন্টেবলি ইনফাইনাইট হবে নাকি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। 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 শুনতে পাচ্ছিস না তুই? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি তোর কথা শুনতে পাচ্ছি, আমি বকছিও তো। হেডফোনের সমস্যা হচ্ছিল। আচ্ছা, তাহলে আমি পেলাম কি কাউন্টেবলি ইনফাইনাইট সেট এন। তাহলে বল, একটা মানে কাউন্টেবল এনটা তো কাউন্টেবলি ইনফাইনাইট, তাহলে তার পাওয়ার সেট কি হ্যাঁ। কাউন্টেবলি ইনফাইনাইট হতে পারবে? হ্যাঁ, তাই তো হবে। না, কি করে হবে? যদি এটা কাউন্টেবলি ইনফাইনাইট হতে হয় তাহলে সিমিলার টু এন হতে হবে, তাহলে তার সঙ্গে একটা বাইজেকশন পেতে হবে। সেটা কি কখনো পসিবল? হ্যাঁ, হবে না তো, পাবো না, হ্যাঁ। তার মানে পাওয়ার সেট কাউন্টেবলি ইনফাইনাইট না, কি আমি জানি না, কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট সেট না, পাওয়ার সেট অফ এন। তার মানে পাওয়ার সেট অফ এন কে আমি এই রকম আকারে লিখতে এদের এলিমেন্ট গুলোকে এরকম আকারে লিখতে পারবো না। এইটুকু বোঝা গেল কিনা বল দেখি। ঠিক আছে, এইটুকু বোঝা হ্যাঁ, গেছে। বুঝেছি। হুম। 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 আচ্ছা, দুটো ছোট ছোট কথা বলে আমি শেষ করব। লক্ষ্য কর, দ্বিতীয় নোট কি বলছি খেয়াল কর। আচ্ছা, এ সেটটাকে আমি বলছি সিমিলার টু এস এন। ঠিক আছে, এসটা হচ্ছে সিমিলার টু এস এন। তাহলে তুই বল, একটা বাইজেক্টিভ ম্যাপ পাবো এ এ থেকে এস এন এর মধ্যে, বা এস এন থেকে এর মধ্যে, পাবো তো? হ্যাঁ, পাবো। তাহলে এ সেটের এলিমেন্ট গুলোকে আমি ধর আমি এস থ্রি দিয়ে বলছি, এস থ্রি।
তাহলে ধর আমি এরকম কথার কথা বলছি, এটা 1 2 3, এটা হচ্ছে S3, আর এখানে এরকম তিনজন আছে, এরকম তিনজন আছে। তাহলে এর ইমেজ এইটা, এর ইমেজ এইটা, এর ইমেজ এইটা। তাহলে বল এই যে এ সেটকে আমি কিভাবে লিখছি? এ সেটে কারা আছে? এ আছে, এ আছে, আর এ আছে। তা হ্যাঁ। এদেরকে লেখার বদলে আমি F1 F2 F3 লিখছি। F3। হ্যাঁ। আর আমি F1 কে আমি নাম দিচ্ছি A1, নাম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি A2, A2, এটাকে নাম A3। দিচ্ছি A3। তাহলে একটা সেট যদি এস3 এর সাথে সিমিলার হয়, তাকে আমরা A1 A2 A3 এই আকারে লিখতে পাচ্ছি। মানে কাউন্টেবলি। মানে একটা সেটকে এত বড় আকারে লেখার বদলে যদি কাউন্টেবল সেট হয়, তাকে আমরা এই রকম ভাবে ইন্ডেক্সিং করে লিখতে পারি, যে এটা প্রথম এলিমেন্ট, এটা পরের এলিমেন্ট, এটা তারপরের এলিমেন্ট, এইভাবে। ক্লিয়ার হলো? আমরা তাহলে একটা সেটকে এই রকম ভাবে লেখার বদলে যদি কাউন্টেবল সেট হয়, তাকে এই রকম ভাবে লিখ। বোঝা গেল? আচ্ছা, আর একটা কথা, লাস্ট কথাটা এটা বলেই আমি শেষ করব। কথাটা হচ্ছে, আচ্ছা আমি কি পেলাম? একটা সেট এ, হয় সে কি হবে, হয় ফাইনাইট, আচ্ছা পরে বলছি। একটা সেট ফাইনাইটটা পরে। প্রথমে যদি আমার হাতে একটা সেট দেয়, প্রথমে কি দেখবো, সে এমটি কি নন এমটি, তাই তো? হ্যাঁ। যদি এমটি হয় আমি তাহলে বলে দেবো কার্ডিনালিটি 0। হ্যাঁ। যদি নন এমটি হয়, আমার হাতে দুটো আছে, এক ফাইনাইট আর হচ্ছে ইনফাইনাইট। যদি ফাইনাইট হয় তাহলে সিমিলার হবে কোনো না কোনো এসএন এর সাথে, তাহলে আমি বলে দিতে পারবো কার্ডিনালিটি অফ এন, এটা হচ্ছে এন। যদি ইনফাইনাইট হয় তখন আর আমার হাতে কিছু নেই। ইনফাইনাইট হলে আমার হাতে, ইনফাইনাইট মানে কি, নট সিমিলার টু এসএন। তাহলে তাদেরকে আমি দুটো ভাগ করছি, একটাকে বলছি কাউন্টেবল, কাউন্টেবলি ইনফাইনাইট, তাই তো, যেটা সিমিলার টু এন। তার মানে তার কার্ডিনালিটিকে আমি কি দিয়ে লিখতে পারবো? আলিফ নট দিয়ে। আর যদি কাউন্টেবল সেট না, কাউন্টেবলি ইনফাইনাইট না হয়, তখন তাকে আমি, তার মানে কি, এন এর সাথে সিমিলার না, তাই তো, তখন আমি তাকে হ্যাঁ। লিখবো যে আনকাউন্টেবল, আনকাউন্টেবল। আচ্ছা। আনকাউন্টেবল, নট সিমিলার টু এন। বোঝা গেল? তার মানে এই যে পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার যেটা আমি পেয়েছিলাম, এটা সিমিলার টু এন না, ইনফাইনাইট সেট, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল সেট। বল বোঝা গেল কিনা? তাহলে একটা সেটকে আনকাউন্টেবল সেট কখন বলবো? যে যদি সেটা ফাইনাইট না হয় এবং কাউন্টেবলি ইনফাইনাইটও না হয়। আর আনকাউন্টেবল সেট হলে, তাহলে বুঝতেই পারছি যদি একটা সেট আনকাউন্টেবল হয়, তাকে আমি এই রকম আকারে লিখতে পারবো না। যখন যেই আমি লিখবো সেটা তো সিমিলার টু এন এর মতো হয়ে যাবে, তাই না? হ্যাঁ। অতএব আনকাউন্টেবল সেটকে এরকম ভাবে লেখা যাবে না, শুধু আনকাউন্টেবল বলেই রেখে দিতে হবে। তাহলে ইনফাইনাইট সেটকে আমি কয় রকম ভাগ করলাম? দুই রকম ভাগ করছি, একটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, একটা হচ্ছে আনকাউন্টেবল। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে এর উপর থেকে মেন কি পয়েন্ট কয়েকটা, এইগুলো একটু লিখে রাখ শুধু। তাহলে কি পেলাম? এভরি কাউন্টেবলি ইনফাইনাইট সেট, এরা প্রত্যেকে সিমিলার টু এন। কাউন্টেবলি ইনফাইনাইট হলেই তো সিমিলার টু এন হবে, তাই তো? হ্যাঁ।
তার মানে তার কার্ডিনালিটি হবে আলিফ নট এইটা। তাই তো? হ্যাঁ, তাই তো। দ্বিতীয় পয়েন্ট কি? পাওয়ার সেট অফ এন, পাওয়ার সেট অফ এন, এদের দুজনকেই, এদের বোথ হ্যাভ মোর পোটেনশিয়াল দেন আলিফ নট। আলিফ নটের থেকে এদের পোটেনশিয়ালটা বেশি। আলিফ নট না, দেন দ্যাট অফ ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ বোথ। ন্যাচারাল নাম্বারের থেকে যদি তাহলে বড় হয়, ন্যাচারাল নাম্বারের যদি হয়, ন্যাচারাল নাম্বারের সমান পোটেনশিয়াল যদি হয়, তাহলে তো কাউন্টেবলি ইনফাইনাইট হয়ে যাবে। আর তারা হলে সিমিলার হয়ে যাবে। আর আমি পি এন আর এন সিমিলার না, এটা জেনেই এসেছি। তাহলে কি তারা কি বোথ আর আনকাউন্টেবল সেট। বুঝে গেল? বল আমার কথাটা বুঝতে পারলি কিনা। এইটুকু কথা কি বুঝতে পারলি? হ্যাঁ, বুঝেছি। তাহলে আমরা একটা সেট যদি আমার হাতে দেওয়া থাকে, তাহলে সেটকে প্রথমে আমরা কি দেখব? সেটা এমটি অর নন এমটি। কি কি হতে পারে দেখ, হয় এমটি হবে নয় নন এমটি হবে। যদি নন এমটি হয়, তাহলে হয় সে সিমিলার টু এস এন হবে, অথবা নট সিমিলার টু এস এন হবে। মানে ফাইনাইট হ্যাঁ। হবে অথবা ইনফাইনাইট হবে। হুম। আর যদি ইনফাইনাইট হয়, তাহলে সে আইদার এন এর সাথে সিমিলার হবে, আর নট সিমিলার টু এন হবে। তার মানে হুম। হয় সে হুম। কাউন্টেবলি ইনফাইনাইট হবে অর আর না আনকাউন্টেবল। হলে আনকাউন্টেবল। এই হচ্ছে, এই ছকটা মাথায় রাখতে হবে তোকে। তাহলে সেট কত রকম হতে পারে। লাস্ট কথা, জাস্ট আমি স্টেটমেন্টটা বলে শেষ করব। এটার কোনো প্রুফ নেই। বোঝা গেল? একটা সেট, ইনফাইনাইট সেট এ যদি একটা ইনফাইনাইট সেট হয়, আচ্ছা দরকার নেই, এভাবে বলবো না, এটাকে আমি বিশ্লেষণ করব পরে। জাস্ট এইটুকু কথা জেনে রাখ, ন্যাচারাল নাম্বার তো কাউন্টেবলি ইনফাইনাইট সেট, এর কার্ডিনালিটি হচ্ছে আলিফ নট। এর থেকে বড় ইনফাইনাইট সেটকে পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার, এইটুকু জানি, যার কার্ডিনালিটি হচ্ছে কন্টিনাম। তার মানে এইটা, তাই তো? এটাই তো পেলাম। হ্যাঁ। এই যে আলিফ নট আর কন্টিনাম, তুই বল তাহলে, বল ন্যাচারাল নাম্বারের সেটের থেকে বড় আর পাওয়ার সেট অফ এন এর থেকে ছোট, এদের মাঝের কোনো কি ইনফাইনাইট সেট থাকা সম্ভব? উত্তর হচ্ছে না। এটার এখনো কোনো প্রমাণ নেই, এটার কোনো প্রমাণ হয়নি এখনো। এটা হচ্ছে হাইপোথেসিস। দ্যাট ইজ কল্ড কন্টিনাম হাইপোথেসিস। যে আলিফ নটে এবং কন্টিনাম নাম্বারের মাঝের কোনো কার্ডিনালিটি থাকা সম্ভব না, ট্রান্সফাইনাইট কার্ডিনাল থাকা সম্ভব না। মানে স্মলেস্ট ইনফাইনাইট সেট হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার থেকেই বড় ইনফাইনাইট সেট হচ্ছে পাওয়ার সেট অফ। এবং মজার বিষয় হচ্ছে, এর থেকে ঠিক বড় ইনফাইনাইট সেট হচ্ছে পাওয়ার সেট অফ এন। এদের মাঝখানে আর কোনো ইনফাইনাইট সেট থাকে না। বুঝে গেল? কি বললাম? আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। আচ্ছা তুই এই জিনিসটা বলতো, তাহলে যেটুকু বুঝলি সেখান থেকে এইটা বলতো। আমি বলছি সি একটা কালেকশন, সি হচ্ছে একটা কালেকশন অফ অল সেট, সেই সমস্ত এক্স এর সেট সাচ দ্যাট
পাওয়ার সেট অফ, যাদের পাওয়ার সেটটা হচ্ছে সেই সমস্ত, হ্যাঁ, কাউন্টেবলি ইনফাইনাইট, যার পাওয়ার সেটটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, সেই সমস্ত সেটের কালেকশন। তুই বল, তার মানে তুই বল, একটা সেটের পাওয়ার সেট যদি কাউন্টেবলি ইনফাইনাইট হয়, তার মানে কে, সেটা ইনফাইনাইট। কাউন্টেবলি ইনফাইনাইট মানে কি, সে ইনফাইনাইট, তো ফাইনাইট তো না, তাই না? হ্যাঁ। যদি ইনফাইনাইট হয়, তাহলে এক্স সেটটা ইনফাইনাইট সেট। তার পাওয়ার সেট যদি ইনফাইনাইট হয়, তার মানে সেই সেটটা নিজেও ইনফাইনাইট সেট। হ্যাঁ। আর এইবার দেখ, যদি এক্সটা যদি ইনফাইনাইট সেট হয়, তাহলে হয় সে সিমিলার টু এন হবে, অথবা নট সিমিলার টু এন হবে। আর নট সিমিলার টু এন মানে কি, অ্যাটলিস্ট সিমিলার টু পাওয়ার সেট অফ এন। তার মানে এইটা হয় সে কাউন্টেবল আর আনকাউন্টেবল, তাই তো? এটুকু তো হ্যাঁ। বোঝা গেল। তার মানে এক্স সেটটা ইনফাইনাইট মানে কি, হয় সে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল। আচ্ছা, এক্স যদি আনকাউন্টেবল হয়, তার পাওয়ার সেট কি কখনো কাউন্টেবল ইনফাইনাইট হতে পারে? পারবে না তো। একটা আনকাউন্টেবল সেটের পাওয়ার সেট তো কখনো কাউন্টেবল ইনফাইনাইট হতে পারে না। না। আচ্ছা, যদি সেটটা যদি কাউন্টেবলি ইনফাইনাইট হয়, তার পাওয়ার সেট কি কখনো কাউন্টেবলি ইনফাইনাইট হতে পারে? যদি হয়, এক্সটা যদি কাউন্টেবলি ইনফাইনাইট আর তার পাওয়ার সেটটাও কাউন্টেবলি ইনফাইনাইট, তাহলে তারা তো সিমিলার হয়ে যাবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। কিন্তু ক্যান্টর তো বলছে সেটা তো কখনো পসিবল না। না, হবে না তো। তার মানে কোনো সেটেরই পাওয়ার সেট কাউন্টেবলি ইনফাইনাইট হওয়া পসিবলই না। তার মানে এই সিটা কেমন কালেকশন, সিটা হচ্ছে একটা এমটি কালেকশন। বোঝা গেল? হ্যাঁ। এই কোশ্চেনটা থেকে হয়তো আমার চারটে অপশন আছে, আমি জিনিসটা বলছি একটু শোন। এই কোশ্চেনটা দিয়ে আমার চারটে অপশন দিয়েছে। এক সেকেন্ড, এটা মুছে দেয়, আমি বলছি না। এই জাস্ট এই কোশ্চেনটা দিয়ে আমার চারটে অপশন। একটা হচ্ছে, দেয়ার ইজ এ কাউন্টেবল সেট, দেয়ার ইজ এ ফাইনাইট সেট ইন সি, there is a uncountable set, countably infinite set in C, there is an uncountable set in C, আর চারটে অপশন হচ্ছে সি ইকুয়াল টু এমটি। বল, কোন সেটের কাউন্ট, যদি সেটটা কোনো ফাইনাইট সেটের পাওয়ার সেট কাউন্টেবল ইনফাইনাইট হতে পারে? পারবে না। কোনো কাউন্টেবলি না। ইনফাইনাইট সেটের পাওয়ার সেট কাউন্টেবলি ইনফাইনাইট হতে পারবে? পারবে না। না, হবে না তো। কোনো আনকাউন্টেবল সেটের পাওয়ার সেট কাউন্টেবল ইনফাইনাইট হতে পারবে? পারবে না। তাহলে সি কি, এমটি। তাই হবে। এইটা হচ্ছে 2024 এই জুন এর নেটের কোশ্চেন, 3 মার্কের। বল, হবে না? হ্যাঁ। এই এই লাস্ট নেটের কোশ্চেন এটা। এটা আমার এই জায়গার বলার জিনিস না, আরেকটুখানি বললে তারপরে বলতে সুবিধা হতো, কিন্তু জিনিসটা দেখানোর জন্য জাস্ট। বোঝা গেল তো কি বলতে চাচ্ছি? হ্যাঁ, বুঝেছি। ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি কি দেখলাম, যে সেটটা কাউন্টেবলি ইনফাইনাইট কখন বলবো, যখন এন এর সাথে সিমিলার হবে। তার মানে তাকে একটা ওই কাউন্ট ইন্ডেক্সিং করে লেখা যাবে, প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট, তৃতীয় এলিমেন্ট, এইভাবে লিখতে পারবো। বোঝা গেল? হুম। পরের দিন আমি কন্টিনাম হাইপোথিসিস নিয়ে কথা বলবো। তার এই জায়গাতে শুরু করবো। ঠিক আছে, নে আজকে তাহলে আমি এই জায়গায় স্টপ করলাম। ঠিক আছে। হুম, এক সেকেন্ড।